নাফরমানি করার কারণে আল্লাহ এক কথায় জবাব দেয়। আল্লাহ বলে এরা যখন ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন, কি বইলা অহংকার করছে এটাও আল্লাহ কোরআনে জানায়া দেয়। ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিথলিনা, এই ফেরাউন এবং তার অনুসারীরা বলে, ফাকালু তারা বলে, আনুমিনু আমরা কি ঈমান আনয়ন করব, লিবাশারাইনি মিথলিনা আমাদের মতোই দুইজন মানুষের উপর। জুড়ে বলি নাউযুবিল্লাহ। কয় আরে তোমরা তো দুই ভাই আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, আমরা কি আনুমিনু আমরা কি ঈমান আনয়ন করব, লিবাশারাইনি মিথলিনা আমাদের মতো দুইজন মানুষ, তোমরা দুই ভাই নিজেদেরকে নবী দাবি করতেছো, মূসা এবং হারুন। এরা বলে আমরা কি তোমাদের উপর ঈমান আনবো, তোমরা তো আমাদের মতোই দুইজন মানুষ। ওয়া কওমুহুমা লানা আবিদুন, এবার অহংকারের বহির প্রকাশ ঘটায়, বলে তোমাদের উভয়ের জাতি, ওয়া কওমুহুমা লানা আবিদুন তোমাদের উভয়ের জাতি গোষ্ঠী আমাদের গোলাম, আমাদের দাস। কি অহংকার কথার মধ্যে, বলে আমাদের মতো দুইজন মানুষ, তোমাদের কথার উপরে কি আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, আর তোমাদের উভয়ের বংশ আমাদের গোলাম। আমাদের সমাজেও এমন কিছু অহংকারী মানুষ আছে না নাই? বলে হুজুর কয় টাকার ইমামতি করো, কয় টাকা মাসে বেতন পাও? আমি চেয়ারম্যান মেম্বার সাহেবকে ধমক দিয়া কথা বলো, সাবধান আমার সাথে নিচু আওয়াজে কথা বলবা। এমন কিছু অহংকারী লিডার আমাদের সমাজে আছে না নাই? ক্ষমতার দাপট দেখা এমন মানুষ আছে না নাই? ক্ষমতার চেয়ার পাইলে আল্লাহর শুকর আদায় করবে দূরের কথা, বরং আল্লাহ নাফরমানি করে এমন সংখ্যা বেশি না কম? জোরে বলেন কম না বেশি? বেশি। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। এসবই মালের পাগল আখের গোছায় চলে বলে, তাই তো নেই নীতি সব দিনে দিনে যাচ্ছে জলে। ঠিক কিনা? ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। ক্ষমতার চেয়ার পেলে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে, তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে। ঠিক কিনা? পাশ করার আগে প্রতিশ্রুতি দেয়, পাশ করার পরে গুলি করে হত্যা করে, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার দাপটে অসহায় মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। এমন লিডার আমাদের দেশে আর সমাজে আছে না নাই? শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে, তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে। সবই নেশায় ভিবুর খুঁজে কেবল টাকার থলে। ঠিক কিনা? সবই নেশায় ভিবুর খুঁজে কেবল টাকার থলে, তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে। ঠিক কিনা? তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে, ভুলে যায় হারাম হালাল হাদিয়ার বস্তা বেলে। ঠিক কিনা? দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে, ভুলে যায় হারাম হালাল হাদিয়ার বস্তা বেলে। অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে, অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আহার গিলে। হকের ওই আলোর ছটাম ঢেকে গেছে সুখের তোলে, হকের ওই আলোর ছটাম ঢেকে গেছে সুখের তোলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। যারা দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে, তারা আজ নত শিরে বেগানার কদম চাটে। ঠিক কিনা? যারা দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে, তারা আজ নত শিরে বেগানার কদম চাটে।
গভীর রাতে শান্ত হতে টাকাই যখন কথা বলে, গভীর রাতে শান্ত হতে টাকাই যখন কথা বলে, তাহলে আর লাভ কি বলো হকের আওয়াজ তুলে, তাহলে আর লাভ কি বলো হকের আওয়াজ তুলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে। ক্ষমতার চেয়ার পেলে মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান, সবই তো যায় রে ভুলে যদি হয় নিজের খানদান, ঠিক না? মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান, সবই তো যায় রে ভুলে যদি হয় নিজের খানদান। বিচারের বার্তা আজি তাই তোরে ভাই কেঁদে বলে, বিচারের বার্তা আজি তাই তোরে ভাই কেঁদে বলে। বিচার চেয়ে লাভটা কি আর ওটা যে নেতার ছেলে, ঠিক কিনা? বিচার চেয়ে লাভটা কি আর ওটা যে নেতার ছেলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে। এসবই মালের পাগল আখের গুছায় চলে বলে, তাই তো নেই নীতি সব দিনে দিনে যাচ্ছে জ্বলে। ক্ষমতার চেয়ার পেলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে, প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে, ঠিক না? আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এই দেশের একটা মানুষেও অনিরাপদ থাকবে না, সবার নিরাপত্তা দিবে। কিন্তু ইনকিলাব মঞ্চের হাদি যে 18 কোটি জনগণের মাজলুম মানুষের পক্ষে আওয়াজ দিয়ে কথা বলতো, তাকে দিবালুক্ষে প্রকাশ্যে জুমার নামাজ আদায়ের পরে গুলি করে সন্ত্রাসীরা হত্যা করেছে। আল্লাহর বান্দা শাহাদত বরণ করেছে, নিরাপত্তা নাই। সব কিছুর পিছনে শুধুমাত্র অপরাজনীতি, ঠিক না? অপক্ষমতার দাপট, ক্ষমতার দাপটের কারণে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা তো শাহাদত বরণ করেছে, কিন্তু যারা হত্যা করেছে, সহযোগিতা করেছে, দুনিয়াতেও একদিন না একদিন এই বাংলার জমিনে তাদের বিচার অবশ্যই হবে। আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ার থেকে বিন্দু বরাবর পরিমাণও রেহাই পাবে না। ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে, প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে। রাজনীতি মুখোশ শুধুই ক্ষমতা চায় আসলে, ঠিক না? ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে, প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে। রাজনীতি মুখোশ শুধুই ক্ষমতা চায় আসলে, রাজনীতি মুখোশ শুধুই ক্ষমতা চায় আসলে। নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে। যোগ্য আর অযোগ্যতার মাপকাঠি তো ভাঙছে আগেই, তাই তো ঘুষের সবক করছে আদায় সমান বেগে, ঠিক কিনা? আরে জুড়ে বলেন ঠিক কিনা? এখনো ভয় পাননি? মুসলমান ভয় পাবে একমাত্র কাকে? ইমানদার ভয় পাবে একমাত্র আল্লাহকে, ঠিক কিনা? যোগ্য আর অযোগ্যতার মাপকাঠি তো ভাঙছে আগেই, তাই তো ঘুষের সবক করছে আদায় সমান বেগে। এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে, ঠিক কিনা? এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে, এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে। তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে, তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। এসবই মালের পাগল আখের গুছায় চলে বলে, তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। أما بعد فأعوذ بالله
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين أو كما قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد وقال النبي صلى الله تعالى عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور وعلى قلب محمد في القلوب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم توحید کی امانت سینوں میں ہے ہمارا آسان نہیں مٹانا نام و نشاں ہمارا بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد تلوار پکڑ ہو کے نکل میدان اسیر تلوار پکڑ ہو کے نکل میدان اسیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر دشمن کے مقابل تو لگا نعرہ تکبیر تو مرد مسلمان ہو تو مرد مسلمان تو مرد مسلمان ہو تو مرد مسلمان
एक हाथ में तलवार एक हाथ में कुरान, एक हाथ में तलवार एक हाथ में कुरान। बता हमको तेरे रह किस तरफ है, तेरे राह पर चला हमको खुदाया। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला ইলাহা ইল্লাল্লাহ। সমস্বরে উচ্চ আওয়াজে পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালিমা মানবে যারা কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রৌশনীতে কবর হবে উজালা। পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহুর দরবারে লাখো কোটি শুকর আর সুজুদ যে আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু আমাকে আর আপনাদেরকে কোরআনের মাহফিল, কোরআন সুন্নাহর আলোকে আয়োজিত আজকের এই মাহফিল প্যান্ডেল এবং স্টেজ অধ্যকার মাহফিল 2 জানুয়ারি 2026 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিন বাইতুন নূর জামে মসজিদের উন্নতি কলবে সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার আওতাধীন মেহেরমালের মোড় পেস্তক কুকনি দৌলতপুর দক্ষিণ পাড়ার অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ জাকারিয়া হোসেন, অধ্যকার মাহফিলের আজকের প্রধান অতিথি হজরাতুল আল্লাম সারা দেশের জনপ্রিয় আলেম হজরাতুল আল্লাম হজরত মাওলানা নও মুসলিম আব্দুর রহমান জামি ঠাকুরগাঁও সহ অন্যান্য দিগার হজরত ওলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আশিকিন, জাকিরিন, শাকিরিন, সালেহিন ও মুরব্বিয়ানে আওয়াম প্রত্যেককেই হৃদয়ের গভীর থেকে অন্তরে অন্তঃস্থল থেকে জানাই মোবারকবাদ। তো এই কোরআনের মাহফিলের প্যান্ডেলে আসতে পারা, বসতে পারা এটা আল্লাহর অনেক বড় মেহেরবানি। এই জন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে চাইলে অনেকেই এখানে আইসা বসতে পারত, কিন্তু কোরআন হাদিস পর্যালোচনা করলে দেখা যায় কোনো নেক কাজ গায়ের জুড়ে করা যায় না। গায়ে শক্তি সামর্থ্য থাকলেই পরে নেক কাজ করা যায় না, নামাজ পড়া যায় না, ভালো কাজ করা যায় না, সমাজের সেবামূলক কাজ করা যায় না। টাকা পয়সা থাকলেই পরে আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা যায় না। কত টাকাওয়ালা পয়রা আছে, হজ করার সুনসিব হয় না, উমরা করার সুনসিব হয় না। আমি আপনাদের সামনে সূরা তাহরিমের 11 নম্বর আয়াতটা তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে একটা ঘটনা ওয়াকিয়া আল্লাহ উল্লেখ করেন। আমার আপনার আল্লাহ বলেন, وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। আল্লাহ বলে, ও দুনিয়ার ইমানদার নরনারীরা, বিশেষ করে আল্লাহ এখানে আল্লাহর এক মায়ার বান্দির ঘটনা বর্ণনা করেন। আমরা সকলেই ফেরাউনের নাম শুনেছি কি শুনি নাই? শুনি নাই? এই ফেরাউনের স্ত্রী আসিয়া, এই নামটাও মুসলমানরা শুনেছি, শুনি নাই? আসিয়ার ঘটনা আল্লাহ আয়াতের মধ্যে বর্ণনা করে।
وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون وضرب الله আল্লাহ পেশ করেন মাসালাল লিল্লাযীনা আমানু ঈমানদারদের জন্য উদাহরণস্বরূপ ইমরাআত ফিরআউন ফেরাউনের স্ত্রীর ঘটনা। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের জন্য, ঈমানদারদের শিক্ষা নেওয়ার জন্য, এখান থেকে উপদেশ গ্রহণ করার জন্য ফেরাউনের স্ত্রীকে আল্লাহ তাআলা ঈমানদারদের সামনে পেশ করেন। সুবহানাল্লাহ। এবার এই পর্যন্ত তো কিছুই বুঝে আসে নাই, এবার হাদিসে যেতে হয়। মায়ার নবী আমার রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ায় যত জালিম দুনিয়াতে আসছে, যারা মানুষের উপর অত্যাচার করত, জুলুম করত, এই সমস্ত জালেমদের মধ্যে মুসা পয়গম্বরের জামানার যে শাসক ছিল, ওই শাসক ছিল অন্যতম একজন জালেম, অত্যাচারী বাদশাহ। আল্লাহু আকবার। এমন কোনো অত্যাচার নাই যেই অত্যাচার সে সাধারণ ঈমানদার আল্লাহ প্রেমিক মানুষের উপর সে করে নাই। নাউযুবিল্লাহ। জালেম ছিল। আমরা শুধু ফেরাউন নামে একজনকে চিনি, অথচ এই ফেরাউন একজন না, মিশরের যেই বাদশাহ হইতো তার উপাধি ছিল ফেরাউন। মুসার জামানার ফেরাউনের নাম দ্বিতীয় রামসিস বলা হইতো। এই ফেরাউন এত জালেম, সে নিজেকে অহংকার করতে করতে নিজেকে খোদা দাবি করে বসছিল। জোরে বলি নাউযুবিল্লাহ। আনা রব্বুকুমুল আ'লা। একটা মানুষের দিলের মধ্যে যখন অহংকার ঢুকে, একটা সময় সে আর মানুষকে মানুষ মনে করে না, কারণ তার নিজের ভিতরেই মনুষ্যত্ব থাকে না। তখন সে উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। অন্য আয়াতে আল্লাহ বলে, গাফেলরা চতুষ্পদ জন্তুর চেয়েও মানুষ হওয়ার পরেও নিকৃষ্ট হয়ে যায়। জোরে বলি নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলে, দুনিয়ার মানুষ যারা আমি আল্লাহ থেকে বিমুখ, যারা আমি আল্লাহ থেকে গাফেল, এরা চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তো বলতেছিলাম, এই জালেম, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে সূরা ফুরকানের মধ্যে বলে, সুম্মা আরসালনা ইলা মূসা ওয়া আখাহু হারুন। এই জালেমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা ওয়া আখাহু হারুন এবং তার ভাইকে পাঠিয়েছিলেন দাওয়াত দিয়ে। দাওয়াতের মিশন দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই জালেম ফেরাউনের কাছে পাঠিয়েছিলেন মূসা এবং তার ভাই হারুনকে। বিআয়াতিনা ওয়া সুলতানিম মুবিন। সুস্পষ্ট প্রমাণ সহ, নিদর্শন সহ দুই ভাইকে, আপন দুই ভাইকে আল্লাহ ফেরাউন নামক জালেম বাদশাহ নিকট পাঠিয়েছিলেন। ইলা ফিরআউনা ওয়া মালাইহি। আল্লাহ বলে, ফেরাউন এবং তার পরিষদ বর্গের কাছে আল্লাহ মূসা এবং মূসার ভাই হারুনকে পাঠিয়েছিলেন। কিন্তু কপাল পোড়ার দল, তারা ঈমান গ্রহণ করে নাই, তারা কুফরি করেছে, নাফরমানি করেছে। জোরে বলি নাউযুবিল্লাহ। ইলা ফিরআউনা ওয়া মালাইহি ফাস্তাকবারু। এই জালেম অহংকার করেছে। কিয়ামতের আগ পর্যন্ত জালেমরা অহংকারী হবে। জোরে বলি নাউযুবিল্লাহ। মাজলুমরা নম্র দিলের অধিকারী হবে। আল্লাহ অন্য আয়াতে বলে, ওয়া ইবাদুর রহমান ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের বান্দা তারাই যারা পৃথিবীতে নম্রভাবে চলাফেরা করে। জোরে বলি সুবহানাল্লাহ। আর জালেমরা বুক ফুলায়া চলে, অহংকারের সাথে চলে। ফাস্তাকবারু। এই ফেরাউন অহংকার করেছে। বিআয়াতিনা ওয়া কানু কওমান আলিন। ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন।
আল্লাহ বলে ফেরাউন এবং তার অনুসারীরা অহংকার করেছে, ওয়াকানু কওমান আলিন, কারণ তারা ছিল উদ্ধত জাতি। জুরে বলি নাউযুবিল্লাহ। নাফরমানি করার কারণে আল্লাহ এক কথায় জবাব দেয়। আল্লাহ বলে এরা যখন ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিন, কি বইলা অহংকার করছে এটাও আল্লাহ কোরআনে জানায়া দেয়। ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিথলিনা, এই ফেরাউন এবং তার অনুসারীরা বলে, ফাকালু তারা বলে, আনুমিনু আমরা কি ঈমান আনয়ন করব, লিবাশারাইনি মিথলিনা আমাদের মতোই দুইজন মানুষের উপর। জুরে বলি নাউযুবিল্লাহ। আরে তোমরা তো দুই ভাই আমাদের মতো রক্তে মাংসে গড়া মানুষ, আমরা কি আনুমিনু আমরা কি ঈমান আনয়ন করব, লিবাশারাইনি মিথলিনা আমাদের মতো দুইজন মানুষ, তোমরা দুই ভাই নিজেদেরকে নবী দাবি করতেছো, মূসা এবং হারুন। এরা বলে আমরা কি তোমাদের উপর ঈমান আনবো, তোমরা তো আমাদের মতোই দুইজন মানুষ। ওয়া কওমুহুমা লানা আবিদুন, এবার অহংকারের বহির প্রকাশ ঘটায়, বলে তোমাদের উভয়ের জাতি, ওয়া কওমুহুমা লানা আবিদুন তোমাদের উভয়ের জাতি গোষ্ঠী আমাদের গোলাম, আমাদের দাস। কি অহংকার কথার মধ্যে, বলে আমাদের মতো দুইজন মানুষ, তোমাদের কথার উপরে কি আমরা ঈমান আনবো আল্লাহর উপরে, আর তোমাদের উভয়ের বংশ আমাদের গোলাম। আমাদের সমাজেও এমন কিছু অহংকারী মানুষ আছে না নাই? বলে হুজুর কয় টাকার ইমামতি করো, কয় টাকা মাসে বেতন পাও? আমি চেয়ারম্যান মেম্বার সাহেবকে ধমক দিয়া কথা বলো, সাবধান আমার সাথে নিচু আওয়াজে কথা বলবা। এমন কিছু অহংকারী লিডার আমাদের সমাজে আছে না নাই? ক্ষমতার দাপট দেখা এমন মানুষ আছে না নাই? ক্ষমতার চেয়ার পাইলে আল্লাহর শুকর আদায় করবে দূরের কথা, বরং আল্লাহর নাফরমানি করে এমন সংখ্যা বেশি না কম? জোরে বলেন, কম না বেশি? বেশি। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। এসবই মালের পাগল আখের গোছায় চলে বলে, তাই তো নেই নীতি সব দিনে দিনে যাচ্ছে জলে। ঠিক কিনা? ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। ক্ষমতার চেয়ার পেলে শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে, তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে। ঠিক কিনা? পাশ করার আগে প্রতিশ্রুতি দেয়, পাশ করার পরে গুলি করে হত্যা করে, ক্ষমতা পাওয়ার পরে ক্ষমতার দাপটে অসহায় মানুষের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। এমন লিডার আমাদের দেশে আর সমাজে আছে না নাই? শুনেছি যাদের মুখে সুখে দুঃখে থাকবে পাশে, তারা আজ রক্ত দেখে ভিলেনের হাসি হাসে। সবই নেশায় ভিবুর খুঁজে কেবল টাকার থলে। ঠিক না? সবই নেশায় ভিবুর খুঁজে কেবল টাকার থলে, তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে। ঠিক না? তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে, ভুলে যায় হারাম হালাল হাদিয়ার বস্তা বেলে। ঠিক কিনা? দেখলাম কত সুফি আলেম রূপী পীরের দলে, ভুলে যায় হারাম হালাল হাদিয়ার বস্তা পেলে। অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আস্ত গিলে, অর্থ নামের ওই যে দানব খাচ্ছে সবার আহার গিলে। হকের ওই আলোর ছটাম ঢেকে গেছে সুখের তোলে, হকের ওই আলোর ছটাম ঢেকে গেছে সুখের তোলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে।
যারা দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে, তারা আজ নত শিরে বেগানার কদম চাটে, ঠিক কিনা? যারা দেখি সত্য কথা জব্দ করে বলতো মাঠে, তারা আজ নত শিরে বেগানার কদম চাটে। গভীর রাতে শান্ত হতে টাকাই যখন কথা বলে, গভীর রাতে শান্ত হতে টাকাই যখন কথা বলে, তাহলে আর লাভ কি বলো হকের আওয়াজ তুলে, তাহলে আর লাভ কি বলো হকের আওয়াজ তুলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে। ক্ষমতার চেয়ার পেলে মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান, সবই তো যায় রে ভুলে যদি হয় নিজের খানদান, ঠিক কিনা? মঞ্চে চলে সাম্য আর ইনসাফের বয়ান, সবই তো যায় রে ভুলে যদি হয় নিজের খানদান। বিচারের বার্তা আজি তাই তোরে ভাই কেঁদে বলে, বিচারের বার্তা আজি তাই তোরে ভাই কেঁদে বলে। বিচার চেয়ে লাভটা কি আর ওটা যে নেতার ছেলে, ঠিক কিনা? বিচার চেয়ে লাভটা কি আর ওটা যে নেতার ছেলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে। এসবই মালের পাগল আখের গুছায় চলে বলে, তাই তো নেই নীতি সব দিনে দিনে যাচ্ছে জলে। ক্ষমতার চেয়ার পেলে ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে, প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে, ঠিক না? আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার বলেছিল এই দেশের একটা মানুষেও অনিরাপদ থাকবে না, সবার নিরাপত্তা দিবে। কিন্তু ইনকিলাব মঞ্চের হাদি যে 18 কোটি জনগণের মাজলুম মানুষের পক্ষে আওয়াজ দিয়া কথা বলতো, তাকে দিবালক্ষ্যে প্রকাশ্যে জুমার নামাজ আদায়ের পরে গুলি করে সন্ত্রাসীরা হত্যা করেছে। আল্লাহর বান্দা শাহাদত বরণ করেছে, নিরাপত্তা নাই। সব কিছুর পিছনে শুধুমাত্র অপরাজনীতি, ঠিক না? অপক্ষমতার দাপট, ক্ষমতার দাপটের কারণে দুনিয়ার থেকে সরিয়ে দিয়েছে। আল্লাহর বান্দা তো শাহাদত বরণ করেছে, কিন্তু যারা হত্যা করেছে, সহযোগিতা করেছে, দুনিয়াতেও একদিন না একদিন এই বাংলার জমিনে তাদের বিচার অবশ্যই হবে। আল্লাহর বিচারের আদালতের কাঠগড়ার থেকে বিন্দু বরাবর পরিমাণও রেহাই পাবে না। ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে, প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে। রাজনীতি মুখোশ শুধুই ক্ষমতা চায় আসলে, ঠিক না? ক্ষমতার ওই খুঁটিটা রাখতে ধরে চিরতরে, প্রয়োজনে চলে গুলি অস্ত্রটাও কথা বলে। রাজনীতি মুখোশ শুধুই ক্ষমতা চায় আসলে, রাজনীতি মুখোশ শুধুই ক্ষমতা চায় আসলে। নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে, ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে। নীতি আর আদর্শ সব রাখে তখন শেখায় তুলে। যোগ্য আর অযোগ্যতার মাপকাঠি তো ভাঙছে আগেই, তাই তো ঘুষের সবক করছে আদায় সমান বেগে, ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এখনো ভয় পাননি? মুসলমান ভয় পাবে একমাত্র কাকে? ইমানদার ভয় পাবে একমাত্র আল্লাহকে, ঠিক কিনা? যোগ্য আর অযোগ্যতার মাপকাঠি তো ভাঙছে আগেই, তাই তো ঘুষের সবক করছে আদায় সমান বেগে। এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে, ঠিক কিনা? এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে। এ সমাজ ক্যান্সারেতে যাচ্ছে রে ভাই পচে গলে। তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে, তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। এসবই মালের পাগল আখের গুছায় চলে বলে, তাই তো কথা বলে জালিম শাহীর অনুকূলে। ক্ষমতার চেয়ার পেলে সবাই চলে হেলে দুলে, নীতি আর আদর্শ সব রাখে তখন শিখায় তুলে। তো বলতেছিলাম জালেম
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পয়গম্বর মূসা আর হারুন দুই ভাই যখন দাওয়াত দিল, এরা বলে ফাস্তাকবারু ওয়া কানু কওমান আলিম, এরা অহংকার করে। আল্লাহ বলে এরা ছিল উদ্ধত জাতি। এরপরে এরা বলে ফাকালু আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। অহংকার করে বলে আরে তোমরা যা বলো, তোমরা কি বলো? ওই অহংকারীরা বলে ফাকালু, তারা বলে অর্থাৎ ফেরাউন এবং তার অনুসারীরা বলে আনুমিনু লিবাশারাইনি মিসলিনা, আমরা কি ঈমান আনবো তোমাদের আমাদের মতোই দুইজন মানুষের কথার উপর। আনুমিনু লিবাশারাইনি মিসলিনা ওয়া কওমুহুমা লানা আবিদুন। অথচ উভয়ের গোষ্ঠী, উভয়ের কওম আমাদের দাস, আমাদের গোলাম। আল্লাহ বলে ফাকাজ্জাবুহুমা, কপাল পোড়ারা আমার পয়গম্বর মূসা এবং হারুন দুজনকেই মিথ্যাবাদী বলেছে। জুরে বলেন নাউযুবিল্লাহ। মিথ্যাবাদী, ফাকাজ্জাবুহুমা, এরা মিথ্যাবাদী সাব্যস্ত করেছে মূসা এবং হারুনকে। ফাকানু মিনাল মুহলাকিন, ফলে আল্লাহ এই ফেরাউন এবং তার অনুসারীদেরকে ধ্বংস করে দিয়েছে। জুরে বলি নাউযুবিল্লাহ। এবার আসেন ওই ঘটনায়। এই ফেরাউন কত বড় জালেম, আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে এই ফেরাউনের এক দাসী ছিল, যেই দাসী তার কন্যার চুল আশ্রাইত। মাতার চুল আশ্রায় না আমাদের আম্মা জানেরা, আমাদের বোনেরা, আমাদের বিবিরা আশ্রায় গিয়ে আশ্রায় না। এই ফেরাউন জালেম বাদশার একজন দাসী ছিল। এই দাসী তার কন্যার মাথার চুল আছড়াইত। এই দাসীর নাম ছিল মাসিতা। আল্লাহর মায়ার বান্দি, আল্লাহর ওয়াহদানিয়াতের উপর, একত্ববাদের উপর ঈমান এনেছিল। সুবহানাল্লাহ। ঈমানটা কত মজবুত জানো? পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আমার আপনার নবী সরকারে দো আলম যখন মেরাজে যায় বুরাক দিয়া, বুরাক নামক সওয়ারি দিয়া, যেটা চোখের পলকের চেয়েও বেশি দ্রুত গতিতে চলেছে। সুবহানাল্লাহ। হেলিকপ্টার নয়, দুনিয়ার রকেট নয়, বরং মানুষের চোখের পলকের চেয়েও বেশি দ্রুত গতিতে আমার আপনার মায়ার নবী যেই সওয়ারি দিয়া, যেই বাহন দিয়া মেরাজ করেছিলেন, ওই বাহন আল্লাহু আকবার, ওই বাহনে যখন ছড়ে, ওই বাহনে যখন আরোহণ করে মেরাজে যায়, হঠাৎ করে এমন এক সুগ্রাণ জমিন থেকে আসে। এত সুগ্রাণ, জান্নাতি সুগ্রাণ পয়গম্বর আর কোনো দিন পায় নাই। এত সুগ্রাণ পাওয়ার পর জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এত সুন্দর সুগ্রাণ কোথা থেকে আসে? আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী ইবনে আব্বাস বলে, রাহমাতুল লিল আলামিন যখন জিব্রাইলকে সওয়াল করে, প্রশ্ন করে, এত সুন্দর গান ও ভাই জিব্রাইল কোথা থেকে আসে? জিব্রাইল বলে, পয়গম্বর মূসার জামানায় জালেম বাদশা ফেরাউনের দাসী মাসিতা নামক দাসী, আল্লাহর বান্দি, আল্লাহর উপর ঈমান আনার কারণে ওই ফেরাউন তার উপরে অত্যাচারের স্টিম রুলার চালায়া দেয়, নিপীড়ন, নির্যাতন, বলে ঈমান ছাড়, ঈমান ছাড়। সে ঈমান ছাড়ে নাই। আল্লাহু আকবার। কিছুতে ঈমান ছাড়ে না। এরপরে অত্যাচার করতে করতে তাকে গরম পাতিলার মধ্যে তেল গরম করে, তারে ওই তেলের মধ্যে ফুটন্ত টকবগে তেলের মধ্যে সন্তান সহ তারে আগুনের মধ্যে ফেলে দেয়। এরপরে আল্লাহু আকবার, ফেরাউনের আদেশের নির্দেশে ওই ফুটন্ত তেলের মধ্যে মা সন্তান যখন জলে পুড়ে যায়, আল্লাহু আকবার, জ্বলসে যায়। এর আগে আল্লাহর বান্দি ওসিয়ত করে, ফেরাউন আমাকে যে তুমি মেরে ফেলবা এই ফুটন্ত তেলের মধ্যে, আমি ইন্তেকালের পরে আমার সন্তান আর আমার হাড়গুলা একটা কাপড়ের মধ্যে পেঁচায়া দুনিয়ায় কোনো একটা জমিনের মধ্যে একসাথে দাফন করে রাখবা। ফেরাউন ওই তারা শাহাদত বরণ করার পর ওই সন্তান এবং মাসিতা নামক ফেরাউনের দাসীর, ইমানদার দাসীর হাড়গুলা একসাথে মাটিতে দাফন করেছে। ওই দাফনকৃত কবর থেকে সুঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। এবার হাদিসের মধ্যে পাওয়া যায় কি সেই অত্যাচার ছিল। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মায়ার নবী আমার বলে,
যখন এই মাসিতা নামক আল্লাহর মায়ার বান্দি ফেরাউনের দাসী ইমানের মতো দৌলত হাসিল করেছে, আল্লাহু আকবার, হঠাৎ করে একদিন ফেরাউনের কন্যার মাথার চুল আছড়াইতেছে, এমন সময় হঠাৎ করে হাতের থেকে চিরুনিটা পড়ে গেছে। চিরুনিটা পড়ে যাওয়ার পর আল্লাহর বান্দি যখন চিরুনিটা হাতের মধ্যে উঠাবে, এমন সময় বিসমিল্লাহ বলে চিরুনিটা উঠিয়েছে। সুবহানাল্লাহ। এই কথাটা ফেরাউনের কন্যা আল্লাহু আকবার স্পষ্টভাবে শুনে ফেলেছে। শোনার পরে বলে, এমন কি নতুন বাক্য বললা, এটা কি আমার আব্বার গুণকীর্তন গাইলা কিনা? আল্লাহর মায়ার বান্দি, ইমানদার বান্দি বলে, না না, তোমার বাবার গুণকীর্তন গাই নাই, বরং আমি আমার পালনকর্তার রব এবং তোমার বাবারও রব। এমনকি তোমার রব নয়, বরং গোটা দুনিয়ার সমস্ত মাখলুকাতের রব, বনি আদমের রব আল্লাহর নামে আমি চিরুনি উঠিয়েছি। সুবহানাল্লাহ। এবার ফেরাউনের মেয়ে বলে, কত বড় স্পর্ধা! তুমি কি জানো না আমার বাবা নিজেকে খোদা দাবি করেছে? আমার বাবাই হচ্ছে সবচেয়ে বড় খোদা। তুমি কি জানো আমার বাবার কাছে যদি এই সংবাদ পৌঁছায় তোমার কি অবস্থা হবে? তুমি কি চাও আমার বাবার কাছে তোমার দুঃসাহসিকতার কথা আমি বলে দিই? আল্লাহর মায়ার বান্দি ইমানের মতো দৌলত সৎ সাহস নিয়া বলে, তুমি তোমার বাবার কাছে আমার বিরুদ্ধে নালিশ করতে পারো। আল্লাহু আকবার। এবার মেয়ে গিয়া বলে, বাবা তুমি না সবচেয়ে বড় খোদা, তুমি না বলেছো আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম মিশরের সবচেয়ে বড় খোদা। জোরে বলেন না। এবার তোমার দাসী, তোমার বাদী বলে, সে নাকি তোমারও রব আমারও রব, তারও রব আল্লাহর উপর ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এবার এই কথা শোনার পরে অগ্নিশর্মা হয়ে গেছে। এবার ফেরাউন ডাক দিয়া বলে, ওই বাদীরে ডেকে আনার পরে ফেরাউন বলে, ওরে বাদী, তোমার নাকি এত বড় স্পর্ধা, এত বড় দুঃসাহস, তুমি নাকি আমি ছাড়া অন্য একজনকে রব হিসাবে গ্রহণ করেছো, কথা সত্য কিনা বলো? বলে, হ্যাঁ গ্রহণ করেছি, তিনি আপনারও রব আমারও রব, গোটা দুনিয়ার কুল কায়নাতের রব আল্লাহর উপর ঈমান এনেছি। সুবহানাল্লাহ। এবার ফেরাউন বলে, ঈমান ত্যাগ কর, নতুবা তোর উপরে অত্যাচারের স্টিম রুলার নেমে আসবে। আল্লাহর মায়ার বান্দি ঈমান দীপ্ত সৎ সাহস নিয়া বলে, আমাকে যতই শাস্তি দাও না কেন, ঈমান আমি ত্যাগ করব না। সুবহানাল্লাহ। এবার ফেরাউন নির্মম শাস্তির ব্যবস্থা করে। রাহমাতুল্লিল আলামিন পয়গম্বর হাদিসের মধ্যে বলে, ফেরাউন তার হামান সহ অন্যান্য যে তার মন্ত্রী পরিষদের, তার উজির নাজির ছিল, তার মন্ত্রী পরিষদের যারা তার আদেশ পালন করত, এদেরকে নির্দেশ দেয়, পাতিলার ডেকচির মধ্যে তেল গরম করো, ফুটন্ত তেল টকবক করে। এমন সময় মাসিতা নামক ওই বাদীর দুইটা সন্তান ছিল। মুফাসসিরিনে কেরাম বলে দুইটা সন্তান ছিল। বড় সন্তানটা বুজমান ছিল, বালেক ছিল, কেউ কেউ বলে 9 বছর, কেউ কেউ বলে 12 বছর। বলেন 12 বছরের সন্তানের প্রতি মায়া আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহু আকবার। এই সন্তানটা, আল্লাহু আকবার, এই সন্তানটা মার সামনের থেকে কেড়ে নিয়ে যায়, নিয়ে ওই ফুটন্ত তেলের মধ্যে ওই সন্তানটাকে ফেলে দেয়। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার মা তাকায়া দেখে আর কান্না করে বুক ফাটা আর্তনাদ করে আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার ইমানের উপর দৃঢ় থাকার তৌফিক দান করো। এবার ফেরাউন বলে, ইমান ত্যাগ কর, ইমান যদি না ছাড়ো তাইলে দ্বিতীয় সন্তানটাকেও পানিতে নিক্ষেপ, এই ফুটন্ত তেলের মধ্যে নিক্ষেপ করব। এবার আল্লাহর মায়ার বান্দি কুলের সন্তান, দুধের সন্তান, বলেন দুধের সন্তানের প্রতি মার মায়া বেশি না কম? বেশি না কম? এই দুধের সন্তানটা কুলে নিয়ে মুফাসসিরিনে কেরাম বলে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, এই সন্তানটাকে আগুনে নিক্ষেপ করবে নাকি ঈমান ত্যাগ করবে। বুঝেন নাই? এই কুলের সন্তানটাকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে।
আল্লাহর ওয়াহদানিয়াতের উপর ইস্তেকামাতের সাথে দৃঢ় থাকবে, না ঈমান ত্যাগ করবে। আল্লাহু আকবার। আল্লাহর কুদরতের কারিশমা, আল্লাহর মায়ার বান্দির দিলের হালাত আল্লাহ জানে কি জানে না? জানে কি জানে না? এবার আল্লাহর মায়ার বান্দি আল্লাহর কাছে বলে, আল্লাহ এতদিন এত ত্যাগ স্বীকার করলাম, একটা সন্তান চোখের সামনে ফুটন্ত তেলের মধ্যে শেষ হয়ে গেল। আল্লাহ তুমি আমার ইমানের উপর দৃঢ় থাকার তৌফিক দান করো। আবার শয়তান আইসা ধোঁকা দেয়, ইমান ছেড়ে দে, তাইলে দুধের সন্তানটা বেঁচে যাবে। এমন একটা কঠিন মুহূর্তে আমার আপনার আল্লাহ এই দুধের কুলের শিশু বাচ্চাটার জবান খুলে দিছে। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বাচ্চা বলে, মা দুনিয়ার আগুন এটা তো কিছুই না। আল্লাহ কোরআনের মধ্যে বলে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। ও পয়গম্বর, দুনিয়ার ইমানদার নরনারীদেরকে জানায়া দেন, জাহান্নামের আগুন আশাদ্দু হাররা, কঠিন থেকেও কঠিন, মারমান্তিক। এবার দুধের শিশুর কুলের বাচ্চা বলে, মা তুমি ইমান থেকে পিছপা হবা না। ও মাই, তেলের মধ্যে তুমি আমাকে ছেড়ে দাও। আল্লাহু আকবার। ফেরাউন এই দৃশ্য দেখার পরে সে আরো তেলে বেগুনে জ্বলে উঠছে, বলে আর দেরি করা যাবে না, এই বাচ্চাকে এক্ষুনি ফুটন্ত তেলের মধ্যে ফেলে দাও। হুজুর বলি নাউজুবিল্লাহ। বাচ্চাটাকে ফেলে দিছে। এবার আবার দাসীকে ফেরাউন সম্বোধন করে বলে, এখনো সময় আছে, ইমান ত্যাগ কর, ইমান ত্যাগ কর। এবার ডাক দিয়া দাসী বলে, আয় রে ফেরাউন, কলিজার টুকরা দুইটা সন্তান রে তেলের মধ্যে, আল্লাহু আকবার, ফুটন্ত তেলের মধ্যে মেরে ফেলছো, হত্যা করে ফেলছো। আমার জীবনের মায়া নাই, আমার দুধের কুলের শিশু বাচ্চা আল্লাহ কথা বলিয়েছে, এর চেয়ে বড় আল্লাহর কুদরত হতে পারে না। এবার দাসীকে যখন এই ডেকচির মধ্যে, পাতিলের মধ্যে, ফুটন্ত তেলের মধ্যে যখন ফেলে দিবে, এর আগে দাসী বলে, ও ফেরাউন, একটা মাত্র আবদার, ওসিয়ত, আমাকে শাহাদত বরণ করার পরে আমার সন্তানের হাড়গুলা আর আমার হাড়গুলা একসাথে দাফন করবে। ফেরাউন বলে, যাও, তোমার আবদার রাখা হইল, ওসিয়ত পূরণ করা হবে। মুফাসসিরিনে কেরাম বলে, যখন সন্তান দুইটা এবং মা তেলের মধ্যে চলসে গেছে, গোশতগুলো খসে গেছে, এরপরে শুধু হাড়গুলা একত্রিত রয়ে গেছে। আল্লাহু আকবার। ফেরাউন ওই হাড়গুলাকে একটা কাপড়ে পেঁচায়া এক জায়গায় দাফন করে দিছে। মেরাজের রাত্রে মায়ার নবী আমার ওই জিবরাইলের সাথে থাকার সময় কবরের ঘ্রাণ পেয়েছিল। সুবহানাল্লাহ। এবার আসি, আল্লাহ কোরআনে বলে, এই ফেরাউন শুধু দাসীকে জুলুম করেছে এমন নয়, ফেরাউন তার স্ত্রীর প্রতি কি পরিমাণ জুলুম করেছে। আল্লাহু আকবার। ফেরাউন এই দাসীর ঘটনার পরে মুফাসসিরিনে কেরাম বলে, হঠাৎ করে আস্তে আস্তে বিবি আসিয়া অর্থাৎ ফেরাউনের স্ত্রী আসিয়ার ঈমানও প্রকাশ পেয়ে গেছে। সুবহানাল্লাহ। সত্য বেশি দিন গোপন থাকে না। কেউ যদি সত্যের উপর থাকে, হকের উপর থাকে, আল্লাহ কোনো না কোনোভাবে তার সত্যটাকে প্রকাশ করে দেয়। সুবহানাল্লাহ। আর আল্লাহর হাবিব বলে, আসসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্যই মানুষকে মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। সুবহানাল্লাহ। এরপরে বলতেছিলাম, ফেরাউন তার স্ত্রী আসিয়ার ঈমান যখন প্রকাশ হয়ে গেছে, অনেক ঘটনার পরে একদিন আসিয়ারে বলে, আমারে খুদামান, আমি ছাড়া দ্বিতীয় কোনো রব নাই। এবার আসিয়া বলে, কশিন কালে ওটা সম্ভব না, তুমি রক্তে মাংসে গড়া মানুষ, তুমি মহান রব আল্লাহর একজন নগণ্য গোলাম, তুমিও আল্লাহর সৃষ্ট মখলুক, আমিও সৃষ্ট মখলুক, খালেক তুমি কিছুতেই হতে পারো না। জোরে বলেন আল্লাহু আকবার। ঈমান দীপ্ত সাহস নিয়ে যখন এই কথা বলে, আল্লাহু আকবার, এবার তার উপরেও নির্যাতন শুরু হয়ে যায়। মুফাসসিরিনে কেরাম বলে, হাতের মধ্যে পেরাক মারে, পায়ের মধ্যে পেরাক মারে। এই ফেরাউন যত অত্যাচার করতো, এর মধ্যে অত্যাচারের অন্যতম একটা হাতিয়ার ছিল পেরেক মারতো। আল্লাহ বলে, ওয়া ফিরআউনা যিল আওতাদ, আল্লাহ বলে, স্মরণ করো পেরাক নামক জালেম ফেরাউনকে। অর্থাৎ ফেরাউন অসহায় ইমানদার মানুষের উপর যত ধরনের অত্যাচার করত, তার অত্যাচারের অন্যতম একটা হাতিয়ার ছিল পেরেক।
আউতাদুন শব্দের অর্থ পেরেক সমূহ। এইভাবে তার বিবিকে হাতের মধ্যে পেরেক, পায়ের মধ্যে পেরাক দিয়া চামড়াটা খসে ফেলছে। জুড়ে বলি নাউজুবিল্লাহ। চামড়া খসে এরপরে মুফাসসিরিনে কেরাম বলে উত্তপ্ত বালুময় ভূমির উপরে সূর্যের দিকে ফিরায়া এবার বলে এখনো সময় আছে, ঈমান ত্যাগ কর, আমি স্বামীরে খুদা মান। জুড়ে বলি নাউজুবিল্লাহ। এমন কঠিন মুহূর্তে আল্লাহর মায়ার বান্দি আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ, ক্বালাত রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আয় আমার রব, আপনি জান্নাতে আপনার নিকট আমার জন্য একটা ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহু আকবার, মায়ার বান্দি বলে ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি, আয় আল্লাহ, এই ফেরাউন এবং তার দুষ্কর্ম থেকে আমাকে মুক্তি দেন। ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন, এবং জালেম কওম সম্প্রদায় থেকে আমাকে মুক্তি দেন। আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিছেন। এরপরে মুফাসসিরিনে কেরাম বলে এবার আসে একটা হাসি দেয়, ফেরাউন আরো তেলে বেগুনে জ্বলে ওঠে, আমাকে রব মানলি না, আবার তুই হাসস। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যায় দেখে আল্লাহ আসিয়ার সামনে জান্নাতের দৃশ্য তুলে ধরেছে। সুবহানাল্লাহ। এবার আসিয়া মৃদু হাসি দিয়া আল্লাহু আকবার আল্লাহর দরবারে চলে যায়। এবার ফেরাউন বলে কিভাবে কঠিন অত্যাচার করা যায়। হামান বলে পাথর চাপা দিয়া তারে হত্যা করেন। জুড়ে বলি নাউজুবিল্লাহ। মুফাসসিরিনে কেরাম বলে যখন জান্নাতের বালাখানা সমূহ দেখে, নাজ নিয়ামত দেখে মুস্কি হাসি দেয়, এমন সময় আল্লাহ জান কবজ করে নেয়। সাথে সাথে ফেরাউন পাথর চাপা দেয়, শাহাদাত বরণ করে। ফেরাউন মনে করছে পাথর চাপার কারণে শাহাদাত বরণ করেছে। মুফাসসিরিনে কেরাম বলে না না, বরং আল্লাহ জান্নাত দেখায়া আসানির সাথে আল্লাহর মায়ার বান্দিরে শাহাদাত মর্তবা দিয়া দিছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই হাজিরিন, আল্লাহ তাআলা আপনার আমার থেকে জানের কুরবানি চান, মালের কুরবানি চান, সময়ের কুরবানি চান। এই তিনটা জিনিস মানুষের কাছে বড় দামি। আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত কল্যাণ অর্জন করতে পারবা না, পুণ্য নেকি অর্জন করতে পারবা না, নেকি সওয়াব অর্জন করতে পারবা না কখনো, হাত্তা তুনফিকু, যতক্ষণ না তোমরা খরচ করবে, ব্যয় করবে, মিম্মা তুহিব্বুন, সবচেয়ে তোমাদের প্রিয় বস্তুটা যতক্ষণ না তোমরা খরচ করবে। মুফাসসিরিনে কেরাম বলে খরচ বলতে ব্যয় বলতে আল্লাহ বুঝিয়েছেন আল্লাহর রাস্তায়। আল্লাহ অন্য জায়গায় বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ ইমানদারদের জান, মাল, সম্পদ সব কিনে নিয়েছি। শুধু সারা জীবন ওয়াজ শুনলেন, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা মালের কুরবানি চায়, কিন্তু দানের বেলায় দান করলেন না, এমন ওয়াজ শোনার দ্বারা কোনো ফায়দা হবে না। মালের কুরবানি করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলটা, তাফসীরুল কোরআন মাহফিলটা প্রতি বছর হোক, আরো বড় পরিসরে হোক। এটা তো হাদিসের মধ্যে আসছে as-সাদকাতু তারাদ্দুল বালা, কেউ যদি সদকা দান খায়রাত করে, আল্লাহর রাস্তায় খরচ করে, খরচের দ্বারা যেই বিপদটা সামনে আসতো ওই বিপদটা আল্লাহ তাআলা তরায়া দেয়। জুরে বলি সুবহানাল্লাহ, আরো জুরে বলি সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যায়, আম্মা জানেরা বোনেরা নিয়ত করেন, আমার সঞ্চিত সম্পদ থেকে আমি আল্লাহর জন্য, আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য আল্লাহর রাস্তায় দান করব। আজকের মাহফিলে বাইতুন নূর জামে মসজিদ, এই মসজিদের উন্নতি প্রকল্পে আমি যতদূর মাইকের আওয়াজ যায়, আম্মা জানেরা নিয়ত করেন আমি 5,000 টাকা 10,000 টাকা দান করব। আর আমার সামনে যারা আছেন আপনারা শুধু যদি ওয়াজ শুনেন, বলেন যে হ্যাঁ হুজুর যা বললেন এর দ্বারা আল্লাহ বালা মুসিবত দূর করে, কত টাকা কত পয়সা বাইরে মুসিবতে পড়লে আলহামদুলিল্লাহ, আল্লাহর এক বান্দা প্রথম চাকরি পাইছে, দাদা দাদি নাই, আলহামদুলিল্লাহ। বাবাজির নাম করো মাফ, মা বাবার রুহের আত্মার মাগফিরাত কামনায় দিলটানে নরম বানান, কারণ দিল সবার নরম হয় না। আল্লাহ বলে ফালইয়াদহাকু কালিলা ওয়ালইয়াবকু কাসীরা, তোমরা কম হাসো বেশি কাঁদো, কিন্তু গোটা দুনিয়ার মানুষ, হাসনেওয়ালা মানুষের অভাব নাই। সমাজের মধ্যে জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে কান্নাওয়ালা মানুষের বড় অভাব।